হুম। আচ্ছা, আগের বারে কোনো কারণে হয়তো কিছু কারণবশত একটু বুঝতে পারলাম না, কেটে গেল। কেন বুঝতে পারলাম না, কোনোবারে তো কাটে না। সবাই শুনতে পাচ্ছ তো? আওয়াজ ক্লিয়ার তো? সাউন্ড শুনতে পাচ্ছ? সাউন্ডটা বলো, সাউন্ডটা শোনা যাচ্ছে? জাস্ট ভিডিওটা আধ ঘন্টা তোমরা দেখে নেবে, ঠিক আছে? হ্যাঁ, আমার মোস্ট প্রবাবলি আমার যেটা লাগে, আমি তো এতদিন ধরে 10 বছর ধরে পড়াচ্ছি, একটা কলেজে 10 বছর ধরে পড়াচ্ছি, কোচিংও প্রায় 9 বছর হয়ে গেল। তো মোটামুটি ফুল কমন পেয়ে যাবে তোমরা। হুম। চলো, মোটামুটি ফুল কমন পেয়ে যাবে, মানে এমসিকিউ লং কোশ্চেন ফুল কমন পাবে, আমি তোমাকে আগেও বলেছি, আজও বলছি। ঠিক আছে, চলো দেখে নাও। হ্যাঁ, আচ্ছা, কোনটা শুরু করেছিলাম? মেট্রোলজি। মেট্রোলজি শুরু করলাম, হঠাৎ করে কি হলো বুঝতে পারলাম না, যাই হোক। হ্যাঁ, আচ্ছা, এটা অন করে দিই। এটা এই এটার কারণে কি হলো, কিছু কারণবশত হলো, যাই হোক। তোমাদের ম্যানুফ্যাকচারিং তো মোটামুটি ফুল কমন ছিল, তোমরা সবাই বলেছিলে স্যার পুরো কমন ছিল সবকিছু। হ্যাঁ, যাই হোক, এটা হচ্ছে তোমার, শুরু করছি হচ্ছে মেট্রোলজি এমসিকিউ। 1 নাম্বার কোশ্চেন, ইউনিলেটারাল সিস্টেম, আমি বাইরে এটা ইউনিলেটার পড়েছি, টলারেন্স শুড বি অ্যালাউ। অপশন নাম্বার কি হবে? বি। অপশন নাম্বার বি, দ্য ওয়ান সাইড অফ দ্য নমিনাল সাইজ, সবসময় কি হয়, নমিনাল সাইজে এক সাইডে হয়, এটা আমরা বলেছিলাম। আচ্ছা, অ্যালজেব্রিক ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম লিমিট আর বেসিক সাইজের ডিফারেন্সটাকে আপার ডেরিভেশন বলা হয়, বলে না? আপার ডেরিভেশন। আবার মিনিমাম সাইজ বেসিক সাইজকে বলা হয় লোয়ার ডেরিভেশন, এটা পড়েছিলাম আমরা। আচ্ছা, বেসিক শ্যাফটের ক্ষেত্রে কি হবে, আপার ডেরিভেশন সবসময় কি হবে, জিরো হবে। আমরা জানি বেসিক সার্ভিসের ক্ষেত্রে আপার ডেরিভেশন সবসময় জিরো হবে। অপশন নাম্বার 4, ভার্নিয়ার বেভেল প্রোটেক্টর, যেটা ইকুয়াল টু ভার্নিয়ার বেভেল, এটাও পড়েছিলাম, ভার্নিয়ার বেভেল কি হয়, ইকুয়াল টু 5 মিনিটের কাছাকাছি হয়। এটা আমার লং কোশ্চেন আছে, 5 মিনিটের কাছাকাছি হয়। অ্যাকুরেসি অফ ভার্নিয়ার ডেপথ গজ, দেখবো লাস্টে আমি এটা পড়েছি, ভার্নিয়ার ডেপথ গজের অ্যাকুরেসি 0.02 কাছাকাছি। অ্যাকুরেসি বলতে 0.02, ঠিক আছে? ডায়াল ইন্ডিকেটার মেকানিক্যাল, একদম চোখ মুজে করে, এটা আগেবারে কোশ্চেন এসেছে, ডায়াল ইন্ডিকেটার মেকানিক্যাল কম্পিউটার এক্সাম্পল। কোশ্চেন নাম্বার 7, টলারেন্স বার করতে বলছে। টলারেন্স বার করার ফর্মুলা কি হবে? টলারেন্স বার করার ফর্মুলা হচ্ছে, প্লাস দিয়ে আছে 0.035, মাইনাস করো, আর এটার তলে কি আছে, মাইনাস দিয়ে -0.025। তাহলে এই দুটো কি মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, প্লাস 0.035 প্লাস 0.025, ক্যালকুলেট করে আসছে 0.06 mm। তাহলে টলারেন্স কত হবে, 0.06 mm। ঠিক আছে, এগুলো ফর্মুলা সব পড়িয়েছি তোমাদেরকে। আচ্ছা, একবার তোমাদের কাছে যাচ্ছি, শোনা যাচ্ছে না বলবে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? কি কি সারফেস 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 টেক্সচারে সারফেস আপনার সিম্বলটা 9B, প্রশ্নটাতে অ্যাঙ্গেল দেওয়া আছে, সেটাকে কি লিখবো, লেখা আছে, করানো আছে, করানো আছে। যদি না করা থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে, করানো আছে। কি কি কম্পারেটার এক্সামে আসে বেশি? মেকানিক্যাল কম্পারেটার, ডায়াল কম্পারেটার, এগুলো কোশ্চেন বেশি আসে। ডায়ালটা মেকানিক্যাল মধ্যেই পড়ছে। হোয়াটসঅ্যাপ খোলা আছে, হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে, আমি তো হোয়াটসঅ্যাপে তোমাদের সাথে অ্যাক্টিভ থাকি প্রত্যেক মুহূর্তে, ম্যাক্সিমাম যতটা টাইম পাই, ঠিক আছে? হুম। আচ্ছা, রিং গজ, রিং গজটা পড়েছিলাম, কোথায় ইউজ করা হয়, প্রত্যেকটা ক্ষেত্রে, ডায়ামিটার সাফ করতো, অ্যাকুরেসি টেস্ট করতো, সবগুলো ক্ষেত্রে। ফিরাল গজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফিরাল গজ, এটা আমরা পড়েছি। ফিরাল গজের জন্য কিসের জন্য ইউজ করা হয়? ফিরাল গজ তোমরা জানো, থিকনেস মাপার জন্য, থিকনেস বা ক্লিয়ারেন্স মাপার জন্য ইউজ করা হয়, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 10, গিয়ার টুথ ভার্নিয়ার, গিয়ার টুথ ভার্নিয়ার কিসের জন্য ইউজ করা হয়? গিয়ার টুথ, এটাও পড়েছি, পিচ লাইন টু থিকনেসকে মাপার জন্য, পিচ লাইনের টু থিকনেসকে মাপার জন্য। অবশ্য আবার বলছি, আমার কাছে এই যে ক্লাসটা হয়, অনেকে ভাবে যে ক্লাসটা স্যার এত স্পিডে কেন বলে। আমার কাছে যারা ক্লাস করেছে তাদের জন্যে, যারা নতুন করে কেউ জানতে চাইছে এমসিকিউ, তাদের ক্ষেত্রে নয়। এমসিকিউ কথার অর্থ কি হচ্ছে, আমাদের পুরো পড়াটা যদি রিভিশন থাকে তবেই তুমি এমসিকিউ পারবে। যদি আমরা পুরো পড়াটা না পড়ি, এমসিকিউ পারবে না, তার জন্য বারবার বলে দিই আমি। অপশন নাম্বার 11, ক্রিস্ট অ্যান্ড রুট, যেটা থাকে নমিনাল ডায়ামিটার, যেটাকে বলে ডেপথ অফ থ্রেড, এটা বলে না, উপরটা ক্রিস্ট নিচেটা রুট, এটা উপরটা ক্রিস্ট বলা হয়, নিচেটাকে রুট বলা হয়, সেটাকে বলা হয় ডেপথ, কতটা গর্ত সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? মডিউল এম ইজ ইকাল টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি, যেটাকে আমরা কি, কোন সার্কেলের উপর ডায়ামিটার, পিচ, পিচ সার্কেল ডায়ামিটার উপরে ইয়ে করে, ঠিক আছে? এটা আমরা জানি রেশিওটা, পিচ সার্কেল ডায়ামিটার বলে। ডিটা কি ছিল? পিচ,
পিচ সার্কেল ডায়ামিটার, পিচ সার্কেল ডায়ামিটার, পিচ সার্কেল ডায়া, আর টিটা ছিল টুথ ডায়া। ঠিক আছে, 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর, এটা আমরা সম বলেছিলাম যে গিয়ার ইনভলভ ফর্মে করা হয়, জেনারেট করা হয় কিসের সাহায্যে? বেস সাইকেলের সাহায্যে আমরা বলেছিলাম। 14 নম্বর হর্নিং প্রসেস, এটা আমরা হর্নিং প্রসেসটা ইয়েতেও বলেছিলাম, তোমার যাই হোক লাস্ট ইউনিটে আছে হর্নিং অপারেশন যেটা হয়, হর্নিং অপারেশনের ক্ষেত্রে এটা এটা হোমওয়ার্ক দিলাম, এই কোশ্চেনটা করো তো। পরে কোশ্চেনটা করাবো আমি, কোশ্চেনটা আমি ছবি তুলে রাখি, কারণ যদি জিজ্ঞেস করতে হয় তাহলে জিজ্ঞেস করতে হবে। যাই হোক, 15 নম্বরটা বলো, 15 নম্বরটা কি আছে? 15 নম্বরটা কোন মেথডটা আমরা টেস্টিং ক্ষেত্রে ইউজ করি না? স্পিড লেভেল ইউজ করি, অটো ক্লিনোমিটার ইউজ করি, সেপারেশন বিম কম্পারেটর বলে কিছু হয় না, এটা আমরা ইউজ করি না। ঠিক আছে, 16 নম্বর কোশ্চেন ইন্টারচেঞ্জেবিলিটি, আমরা কোশ্চেন করেছি ইন্টারচেঞ্জেবিলিটি কোথায় হয়? মাস প্রোডাকশন ক্ষেত্রে হয়, প্রোডাকশন আইডেন্টি পার্ট ক্ষেত্রে হয়, অল অফ দিস অভাব। ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউ অল অফ দিস অভাব যদি থাকে, অল অফ দিস অভাবে অ্যান্সার রাইট হয়, এটা আমরা জানি। ফোর্স বা প্রেস ফিট কোথায় ইউজ করা হয়? আর ইন্টারফারেন্স ফিডের ক্ষেত্রে আমরা বলেছিলাম ইন্টারফারেন্স ফিডের ক্ষেত্রে। বেসিক্স আবার কোশ্চেনটা দেখো, বেসিক সাব এই কোশ্চেন আমি অলরেডি পড়লাম, আরও নেবো। বেসিক সাব আপার ডেরিভেশন যেখানে হবে 0। আবার বলছি, আমার এমসিকিউ ক্লাসটা তোমরা ভালো করে জানো, যার রিভিশন ক্লাসের মতো, রিভিশন যারা আমার কাছে পড়েছে, যে 800-র উপর 822 জন ছেলে যে পড়াশোনা করেছে লাস্ট তক, সেই 822 জন ছেলেদের জন্যই আমার এই রিভিশন ক্লাস। ইউটিউব থেকে অনেক কমেন্ট আসে, অনেকে বলে স্যার খুব হেল্পফুল, খুব ভালো, যাদের পড়ানো আছে, অনেকে বলে স্যার বুঝতে পারছি না, একটু কম, কিন্তু আমার কিছু করার নেই বাবা, আমার টাইম খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে জানো। আবার এটা রিপিটেড কোশ্চেন, ভার্নিয়ার বেভেল কভারটার 5 মিনিটের ক্ষেত্রে রিপিটেড কোশ্চেন। সাইন বারটা আমরা কিন্তু পড়ে এসেছি, সাইন বার কিন্তু কোথায় ইউজ করা হয়? লেন মেজারমেন্ট আমরা পড়েছি, লেন মেজারমেন্টের ক্ষেত্রে সাইন বার ইউজ করে। সেন্সিটিভিটি অফ স্পিরিট লেভেল, এটাও পড়েছি, স্পিড লেভেলও পড়েছি, বললো না জলের এদিক ওদিক যে দাগটা সেটা স্পিড লেভেল বলা হতো। এটা কি না, এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য কার্ভেচার থাকে অফ দ্য বাবেল টিউবের মধ্যে, আমরা পড়েছি বাবেল টিউবের মধ্যে একটা জলের মতন থাকে, লিকুইডের মতন। আচ্ছা, 22 নাম্বার, টোটাল নাম্বার অফ টলারেন্স গেট অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, 18টা গেটের টলারেন্স হয়, 18টা গেটের। 23 নাম্বার, অটো কিলোমিটার আমরা পড়েছি, কোথায় ইউজ করা হয়? কোথায় ইউজ করা হয় না, এটা লিনিয়ার মেজারমেন্ট, যেটা স্টেট আছে কিনা, কোন জিনিসের স্টেট আছে কিনা সেটাকে মেজারমেন্ট করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, কারো কোথাও অসুবিধা? আর তো দূর পর্যন্ত কারো কোথাও অসুবিধা আছে? কিন্তু স্যার সাইন বার অ্যাঙ্গুলার মেজারমেন্টের ক্ষেত্রেও ইউজ করা হয়। সাইন বারটা কি বললাম? সাইন বারটা একবার যাই, হতে পারে আমি স্পিডের মধ্যে বলি তো। সাইন বার অ্যাঙ্গেল মেজারমেন্ট, হ্যাঁ সাইন বার অ্যাঙ্গেল মেজারমেন্ট হবে, ঠিক আছে, এটা ভুল হবে, অ্যাঙ্গেল মেজারমেন্ট। ভেরি গুড ঋষভ, ভালো তুমি এটা মনে করেছো, সাইন বার অ্যাঙ্গেল মেজারমেন্ট হবে, আর কিছু? আর কারো কোনো অসুবিধা? বলো। যার জিজ্ঞেস করে যদি থাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে, আমি কিন্তু ফ্রি আছি তোমাদের জন্য। এবার তোমাদের কাছে যাই, তোমাদের কাছে যেতে হবে একবার। আর কিছু? না স্যার, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা বললাম। আচ্ছা, হোমওয়ার্কে কি বললাম? এটা হুইচ অপারেশন, এটা কিসের জন্য ইউজ করা হয়? এটা এটা হচ্ছে সারফেস ফিনিশ, যেটা মাল্টি ডাইরেকশন সারফেস ফিনিশের ক্ষেত্রে আমাদের এটা ইউজ করা হয়। শর্ট কোশ্চেন থাকলে এটা অ্যান্সার লিখে নেবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 25 নম্বর 26 নম্বর, চলো আমরা শুরু করে দিই, 25 থেকে শুরু করে দিই। আচ্ছা, 25 নম্বর, এটা আমি পড়েছি, দেখো তো কে পারবে কিনা। এটা হোমওয়ার্ক থাকলো, পড়েছি আমি, ক্লাসেও পড়েছি এটা।
অ্যাকচুয়াল সাইজ অফ দ্য শার্ট লেস দেন দ্য অ্যাকচুয়াল সাইজ অফ দ্য মার্টিং হোল, তার অ্যাসেম্বলিটা করার জন্য কি বলা হয়? এটা হোমওয়ার্ক থাকলো, নিজে দেখবে। 25, 26 এটা কি হবে? ফর দ্য ম্যানুফ্যাকচারিং এত আর এত আছে, মাইনাস করে দাও, দুটো থেকে মাইনাস করে দাও, দুটো থেকে মাইনাস করে এখানে লিখে দিয়েছি দেখো। হ্যাঁ, এটা 0.6 mm আসবে, 0.6 অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। 27 নম্বর দেখো, ডায়ামিটার অফ দ্য হোল চেক করার জন্য কি ইউজ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডায়ামিটার প্লাগ গজ। ডায়ামিটার অফ হোল মানে হচ্ছে প্লাগ গজ, ডায়ামিটার হোল মানে হচ্ছে প্লাগ গজ। গো আর নো গজ আমরা পড়েছি, গো আর নো গজ কোথায় ইউজ করা হয়? লিমিট গজের ক্ষেত্রে, লিমিট ঢুকবে না ঢুকবে না, লিমিট গজের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। 29 নম্বর কোশ্চেন চলে, 29 নম্বর 29 এ 5000 কম্পিউটার অ্যাম্প্লিফিকেশন অফ 5000, যেটাকে সিগমা ইলেকট্রিক কম্পিউটার বলা হয় নাকি? সিগমা ইলেকট্রিক কম্পিউটার না, এটাকে বলা হয় নিউমেটিক গজ, রোলেক্স নিউমেটিক গজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রোলেক্স নিউমেটিক গজ বলা হয়, যেটা আপ টু 5000 পর্যন্ত অ্যাপ্লিকেশন হয়, বলেছিলাম আমরা। 30 নম্বর কোশ্চেন, 30 নম্বর, টাই স্কোয়ার, ভেবেল পটার রুল, স্ক্রাইবার ইত্যাদি ফিচার্স আমরা কোথায় দেখতে পাই? ইত্যাদি ফিচার্স আমরা কোথায় দেখতে পাই বলো? প্রত্যেকটা, যেটা আউটসাইড না, কম্বিনেশন সেট, যে সেটটা পাওয়া যায় কম্বিনেশন, সেখানে সবকিছু থাকে। 31 নম্বর কোশ্চেন, অ্যাকুরেসি অফ দ্য মাইক্রোমিটার, ক্যালিপার, ইন্ডিকেটার ইত্যাদি চেক করা হয়। ইন্ডিকেটার চেক করা কোথায়? 21 নম্বর কোশ্চেন, ইত্যাদি চেক করা হয় স্লিপ গজের ক্ষেত্রে। অ্যাকুরেসি চেক করা কোথায়? স্লিপ গজ। পড়ে প্রত্যেকটা গজ যদি পড়ে থাকো দেখবে পারবে। 32 নম্বর কোশ্চেন, বাইলেটারাল, বাইলেটারাল টলারেন্স, আমরা ইউনিলেটারালটা বললাম একটু আগে, এবার হলো বাইলেটারাল। বাইলেটারাল মানে হচ্ছে বোথ সাইড অফ দ্য নমিনাল সাইজ হয়, বোথ সাইজ অফ দ্য নমিনাল সাইজ অ্যালাউ করা হয়, বোথ সাইজ অফ দ্য নমিনাল সাইজের ক্ষেত্রে। 33 নম্বর কোশ্চেন, 33 নম্বর কোশ্চেন কি ছিল? আবার একই কোশ্চেন, এই কোশ্চেনটা সেম, কমিউনিকেশন সেট, একই কোশ্চেন, একই কোশ্চেন। 34 নম্বর কোশ্চেন চলো, 34 নম্বর কোশ্চেন চলো, একই কোশ্চেন, একই ভুল করে দুবার লিখেছি কিনা কে জানা যায় না। একই কোশ্চেন, 0.06 একটু আগেই করলাম। 35 নম্বর কোশ্চেন, মিনিমাম ক্লিয়ারেন্স, আমরা পরবার বলেছিলাম মিনিমাম ক্লিয়ারেন্সের ফর্মুলা কি হচ্ছে? মিনিমাম ক্লিয়ারেন্সের ফর্মুলা শাফট অঙ্কর ক্ষেত্রে বারবার বলেছি, সাইজ অফ দ্য স্মলেস্ট হোল বাই সাইজ অফ দ্য বিগেস্ট হোল, বিগেস্ট শাফট। হোলের সবচেয়ে কম ডায়ামিটার আর শাফটের সবচেয়ে বড় ডায়ামিটার, তাদের মধ্যে যে ক্লিয়ারেন্সটা থাকে সবচেয়ে কম থাকে। আর সবচেয়ে বেশি ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স হলে কি হবে? হোলের সবচেয়ে বেশি, মানে বিগেস্ট হোলের ক্ষেত্রে, আর শাফটের ক্ষেত্রে সবচেয়ে কম, এটা বলেছিলাম। 36 নম্বর কোশ্চেন, 36 কোথায় গেল? 36 নম্বর কোশ্চেন, ম্যাক্সিমাম ডেরিভেশন অফ সাইজ এন্ড হোল, ম্যাক্সিমাম ডেরিভেশন সাইজ এন্ড হোল দ্যাট ইজ কল্ড নেম ইজ টলারেন্স। আমরা ছোটবেলায় পড়েছিলাম, টলারেন্স বলা হয়, কি বলা হয়? টলারেন্স, বারবার বলছি টলারেন্স বলা হয়। এরর অফ দ্য মেজারমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেজার ভ্যালু বাই ট্রু ভ্যালু, নেই মেজার ভ্যালু বাই ট্রু ভ্যালু, তো মেজার ভ্যালু বাই ট্রু ভ্যালু, এটা ট্রু ভ্যালু হবে বাবা, এটা হবে না, এখানে নান অফ দিস অ্যাভাব হবে, সরি এটা নান অফ দিস অ্যাভাব হবে, মনে রাখবে। হ্যাঁ, মেজার ফর্মুলা হচ্ছে মেজার ভ্যালু এম ভি মাইনাস ট্রু ভ্যালু টিভি, দুটোকে মাইনাস করা বলে। বেসিক শাফট আবার দিয়েছি, লোয়ার ডেরিভেশন ইজ জিরো, বেসিক শাফট হচ্ছে লোয়ার, সরি ভুল বললাম, আপার ডেরিভেশন ইজ জিরো, আমরা তো পড়ে এলাম না, আপার ডেরিভেশন জিরো থাকবে, আপার ডেরিভেশন জিরো থাকবে, পড়ে এলাম একটু আগে। গো নো গজ আবার দিয়েছে, গো নো গজ আবার দিয়েছে, লিমিট আমরা কি জানি? লিমিট গজ, লিমিট গজ। 40 নম্বর কোশ্চেন, এমএমসি, এমএমসি মানে হচ্ছে তো বিটুইন দ্য হোল ডায়ামিটার আর সাব ডায়ামিটার। আর এমএমসির ক্ষেত্রে কি হয়? আমরা পড়েছি ক্লাসও করেছি, অ্যালাওয়েন্স বলা হয় এটাকে, অ্যালাওয়েন্সের ডেফিনেশন দেখবে আছে, অ্যালাওয়েন্সের ডেফিনেশন আছে। আবার 41 নম্বর অলরেডি ক্লাসে করানো আছে, টু চেক দ্য ডায়ামিটার অফ দ্য হোল, ডায়ামিটার অফ চেক করার জন্য কি করা হয়? প্লাগ গজ, আমরা ক্লাসে করা, এটা আগেও করেছি। 42 নম্বর কোশ্চেন, স্পেসিফিকেশন 100 H6G5, 100টা হচ্ছে বেসিক সাইজ। 43 নম্বর কোশ্চেন, 42 নম্বর কোশ্চেন অঙ্কে অনেকবার হয়েছে। 43 নম্বর কোশ্চেন, যেটাকে বলা অ্যাকুরেসি, আমরা ডেফিনেশনে পড়েছিলাম অ্যাকুরেসি, মেজার বা ক্লোনেস, সবচেয়ে ক্লোনেস থাকবে মেজার ভ্যালুটা, সেটাকে বলে অ্যাকুরেসি। 44 নম্বর কোশ্চেন, স্ট্যান্ডার্ড নাম্বার হচ্ছে 18টা, এটা আমরা করলাম একটু আগে বললাম। আবার এক্সটার্নাল ডায়ামিটার বলে রিং গজ, এক্সটার্নাল ডায়ামিটার অফ দ্য শার্ট বললেই চেক করার জন্য রিং গজ, আমরা একবার জানি। 46 নম্বর কোশ্চেন কত? when the diameter of the এত প্লাস মাইনাস দিয়ে আছে, বেসিক সাইজ কত? বেসিক সাইজ 20 হবে, চুপচাপ বেসিক সাইজ কত হবে? 20। আবার 47 নম্বর কোশ্চেন, রিং গজের কোশ্চেন হচ্ছে ডায়ামিটার চেক করার জন্য, টু চেক দ্য ডায়ামিটার অ্যান্ড শাফটের জন্য। 48 নম্বর ইউনিলেটার, আবার একই কোশ্চেন দিয়েছে, প্রথম কোশ্চেনেই পড়েছিলাম ইউনিলেটারের ক্ষেত্রে কি বলেছিলাম? ওয়ান সাইড অফ দ্য নমিনাল সাইজ হবে, ওয়ান সাইড অফ দ্য নমিনাল সাইজ। আর বাইলেটারের ক্ষেত্রে কি বলেছিলাম? বোথ সাইড অফ দ্য নমিনাল সাইজ হবে, ঠিক আছে, বোঝা গেছে?
কারো কোনো অসুবিধা? পিডিএফ গুলো গ্রুপে, পিডিএফ কোথা থেকে পাবো? আমি পিডিএফ রেডি করিনি। ডিগ্রি, মিনিট, সেকেন্ডের, ইয়ারে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, কোশ্চেন রিয়াল পিনিউরি কম্পিউটার, কি কি কম্পিউটার করবো? পিডিএফ কোথায় পাবো? পিডিএফ তো আমি রেডি করিনি। পিডিএফ তো আমি নিজে থেকে বানিয়ে এটা থেকে বানিয়ে করলাম। কিছু আমার সাথে কথা বলতে চাই কেউ? তন্ময় বলো, কিছু বলবে? হ্যাঁ স্যার, বলছিলাম আপনি কিছু সাজেশনে বলবে? দিয়েছেন ওই 4 নম্বর। বলবে না, হ্যালো। ছেড়ে দাও। পিডিএফ নাই বাবা, পিডিএফ আমি রেডি করিনি। এগুলো তো ইয়ে ফাইল। আচ্ছা, এটা ডেফিনেশন আমরা বলেছিলাম ক্লাসের সময়, যে এটা ডেফিনেশন কি হচ্ছে? রিপিটেবিলিটি অফ দ্য মেজারিং প্রসেস, এটা আমরা বলেছিলাম। 53 সময় বলেছিলাম যে মাইক্রো মানে 10⁻³ 10⁻³ মানে এটা অপশন নাম্বার 4, ঠিক আছে। 54 নম্বর, ডায়ামিটার অফ ভেরি লার্জ বোর্ড টু বি মেজার। 54 নম্বর, মেজার করা হয় কিসে? আচ্ছা, অপশন নাম্বার, এটা এটা আমাকে কোশ্চেনটা দেখতে হবে। এটা মনে হয় সম্ভবত এটা হবে না, এখানে অপশন নেই, এটা ভুল আছে। এটা অ্যাকচুয়ালি হবে এক পিং গছে যেটা বোর্ড থাকে না, সেটা সুইমিং, এটা অপশনে নেই। অপশনে 54 নম্বর কোশ্চেনটা নেই। এটা হবে অ্যাকচুয়ালি হবে সুইমিং এ পিং গজ, যেটা আছে ইন এ বোর্ডের উপর হয়। অপশনে নেই, দেখতে হবে। 55 নম্বর, নাম্বার অফ স্লিপ গজ। আমরা নাম্বার অফ স্লিপ গজ জানি, এটা এটাও হয়, এটাও হয়, এটাও হয়, এটা অল অফ দিস এভাব হবে, অল অফ দিস এভাব। এখানেও কিন্তু অপশনটা নেই, এখানেও কেন নেই আমি জানি না। অল অফ দিস এভাব ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। বাস এইখান থেকে অতটা কোশ্চেন আসবে না। 59টা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে এটা লেখা আছে ব্যারেল, আমি এখানে লিখে দিচ্ছি ব্যারেল। দ্য মিলিমিটার স্কেল মাইক্রোমিটার মার্ক করা হয় ব্যারেল। আমার ছবির ডায়াগ্রামটা দেখবে, বলেছিলাম। সার্কুলার স্কেল মাইক্রোমিটার কি রাখ করা হয়? ট্রেম্বেল, এটাও আসবে। এই মাইক্রোমিটার ছবিটা দেখবে, দুটোই কিন্তু ব্যারেল কি ট্রেম্বেলকে সব বলে দিয়েছিলাম, ঠিক আছে। অপশন নম্বর 61টা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এখানে করা আছে, অপশন নম্বরে রাইট চিহ্ন দিয়ে আছে। অপশন নম্বর 62, 62টাও করা আছে প্রোগ্রেসিভ গজ, যেটা গজ সেকশনের মধ্যে কম্বাইন করা হয় একটা ইন্ডেক্স হতে, এটা করতে পারো। 63 নাম্বার কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, জিরো এরর, ঠিক আছে। দ্য ভার্নিয়ার রিডিং শুড বি টেকেন দ্য ফেস ভ্যালু বিফোর দ্য অ্যাকচুয়াল চেক করার জন্য ট্রু ভ্যালু, একদম জিরো এররে চেক করা হয়, টেকেন করা হয়। তো 64টাও ইম্পর্টেন্ট। তো থিকনেস অফ দ্য অয়েল ফিল্ম সারফেস স্লিপ গজের ক্ষেত্রে এত মাইক্রন, এটা একদম মুখস্থ করে রাখবে, ঠিক আছে। 66টা যে 14.67, ঠিক আছে। এটা হচ্ছে মেজার করা হয় ওয়ার্কপিস, আর তো পয়েন্টে পয়েন্টে বলেছে, দেখো দুটো পয়েন্ট আছে, মানে মাইক্রোমিটারে মেজার করতে হবে, ঠিক আছে। অপশন নম্বর ঠিক আছে। 67 নাম্বারটা রিপিটেড কোশ্চেন, ডায়াল ইন্ডিকেটর আমরা জানি মেকানিক্যাল ইন্ডিকেটরের মধ্যে পড়ছে। 68টা প্লাগ গজ, এটাও পড়েছি, সিলিন্ড্রিক্যাল বোর্ড মাপ মেজারিং করার জন্য ইউজ করা হয়। সিলিন্ডার বোর্ড, ডায়ামিটার না, বোর্ডটা মেজার করার জন্য ইউজ করা হয়। ওয়ের অ্যালায়েন্স প্রোভাইড করা হয় গো গজের ক্ষেত্রে, আমরা বলেছিলাম, গো গজন পড়েছিলাম, বলেছিলাম যে ওয়ের অ্যালায়েন্স প্রোভাইড করা হয়। 70 নম্বরটা যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম ফলোইং গজ অফ ফুল ফর্ম, এটা কোশ্চেনটা পুরোটা আসেনি বাবা। 70 নম্বর কোশ্চেনটা পুরোটা আসেনি, এটাকে কিছু ছিল। হোয়াট ইজ দ্য ফলোইং গজ অফ দ্য ফুল ফর্ম, এটা আমি কোশ্চেনটা বুঝলাম, এটা মানে গো গজ হবে। ফলোইং গজ, আচ্ছা ফুল ফর্মের ফলোইং গজ, কোন গজটা ফুল ফর্মের আছে? গো গজ, হ্যাঁ ঠিক আছে, অপশন নাম্বার ঠিক আছে, 70টা ঠিক আছে। 71 টেপার, এক্সটার্নাল বাইরে যে টেপারটা মাপার জন্য আমরা অ্যাঙ্গেল যেহেতু আছে সাইন বার ইউজ করি বা স্লিপ গজ, ঠিক আছে। সাইন বার কি হয়? দুটো দুটো লোডার থাকে মাঝখানে, তোমরা দেখেছো ছবিতে, ওটাই বলছে দ্য সেন্টার ডিস্টেন্স বিটুইন দ্য টু লোডার। এটা আমরা পড়েছিলাম অ্যাঙ্গুলার মেজারমেন্ট ক্ষেত্রে। বেসিক ইউনিট হচ্ছে রাইট অ্যাঙ্গেল, 90 ডিগ্রি করা হয়, ঠিক আছে। বেসিক ইউনিট হচ্ছে রাইট অ্যাঙ্গেল করা হয়। অপটিক্যাল গজের ক্ষেত্রে অপটিক্যাল আমরা কম্বাইটাও পড়েছিলাম, যেটা লাইট দিয়ে করা হয়, হ্যাঁ, ইন্টারফারেন্স অফ দ্য লাইট রে এর মধ্যে পাঠানো হয়, ঠিক আছে। হ্যাঁ, 75 76, 75 আমরা পড়ে এসেছি। 75 আগের আবার পড়ে এসেছি। 76টা কম্বিনিং সেটের জন্য ভার্নিয়ার স্কেল, হ্যাঁ ভার্নিয়ার স্কেলটা কিন্তু কোনো কম্বিনিং সেটের মধ্যে পড়ে না, এটা আলাদা একটা স্কেলের মধ্যে পড়ে, ঠিক আছে। ডায়ামিটার অফ দ্য ফিনিশ, এটার জন্য মাইক্রোমিটার স্ক্রু গেজ ইউজ করা হয়, ঠিক আছে। 77টা অপশন ঠিক আছে। 78টা আবার হচ্ছে হুইচ দ্য ফলোইং নট দ্য অ্যাঙ্গেল মেজারিং ইনস্ট্রুমেন্ট। সাইন বার অ্যাঙ্গেল করা হয়, বেভেল প্রোডাক্টটা করা হয়, অ্যাঙ্গেল গজ করা হয়, শুধুমাত্র অ্যাঙ্গেল প্লেট কিন্তু করা হয় না, ঠিক আছে। অ্যাঙ্গেল প্লেট হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ে। এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা?
স্যার বলছিল স্যার বলছিল কিছু তন্ময় তন্ময় কি বলবে? আমি তো বললাম তো। বলো তন্ময় কিছু বলবে, শুনতে পারি। হ্যালো। বলো বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে ওই মেট্রোলজির যে ইউনিট 4 আছে না, ইউনিট 4 এর যে চ্যাপ্টারটা হ্যাঁ হ্যাঁ কম্পারেটর, হ্যাঁ তাহলে আপনি সাজেশনে দিয়েছেন যে ফুল ডেসক্রিপশন অন ওই অপটিক্যাল কম্পিউটার হ্যাঁ কম্পারেটর। হ্যাঁ। আর আপনার নোটসে তো নেই আর কি, নোটসে আছে তার ইলেকট্রিক্যাল কম্পারেটর। ইলেকট্রিক্যাল নিউমেটিক আছে। ইলেকট্রিক্যাল নিউমেটিকও আছে, কিন্তু আচ্ছা, ডায়াল অপটিক্যালটা কম্পিউটার নেই। আছে, অপটিক্যালটা নেই। হুম। আচ্ছা, কম্পিউটার ক্লাস করার সময় কিন্তু কেটে গেছিল ভিডিওটা, বাকি তোমাদের সব আমি বলেছিলাম। ওটা কি লাইভ ক্লাসে দেখলে? লাইভ ক্লাসটা একবার দেখো তো, অপটিক্যালটা আছে লাইভ ক্লাসের ক্ষেত্রে, দেখো একবার। আমি স্যার নোটস আপনি যেগুলো দিয়েছেন ওই নোটসটা দেখতেছি। নোটসটা দেখলে হবে? তুমি ক্লাসটা দেখো, ক্লাসের পর তো নোটস দেখবে না। যদি না থাকে আমাকে একটা মেসেজ করবে, ঠিক আছে? সপ্তাহ পড়ানো হয়ে গেছে, একটু আগে মেসেজ করলে ভালো হতো, তোমাদের জন্য কাল তো ছুটি ছিল। যাই হোক, করনি, আমাকে মেসেজ করবে, আমি রাত্রিবেলা করে দরকার হলে পাঠিয়ে দেবো। আর পুরোনো ভিডিও যদি আমার করা থাকে, ভিডিও ভিডিও আমি আপলোড করে দেবো। ক্লিয়ার? আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলে রাখছি। মেট্রোলজি দেখবে 2-3টা অঙ্ক করিয়েছি। একটা অ্যাঙ্গেল দিয়ে অঙ্ক করেছি, আর এটা সম্ভবত অঙ্কগুলো দেখে নেবে, অ্যাঙ্গেল গজের অঙ্কগুলো দেখবে, ওই অঙ্কগুলোই আসবে, ওই অঙ্কগুলোই পরীক্ষায় আসবে। আর এলে ওই অঙ্ক আগের বারেও দেখো, প্রত্যেকবারে অঙ্ক দেখো, ওই অঙ্কগুলোই আসে, রিপিটেড কোশ্চেন হয়। একটু দেখে নিও। কারো কোনো অসুবিধা আছে? একের আগের দিন ছুটি আছে কারণ? কি ছুটি দিয়েছে? না স্যার, একের আগের দিন তো কোনো ছুটি নেই। ছুটি দেয়নি না? তার একটা কি করাই দিতে হবে না আজকে, এখনই? হুম, একটা করিয়ে দিতে হবে না? এখানে করিয়ে দেবো না প্রিভিয়াস ইয়ারটা? একটু দাঁড়া, 1 মিনিট আসছি। একটু দাঁড়াও, একটু মিনিট দাঁড়িয়ে যাও। আর কিছু কেউ বলছিলে? একটা মিনিট দাঁড়িয়ে যাও তো, চট করে একটা ভিডিওটা আমি অফ করলাম, হ্যাঁ। আর কিছু বলছিলে? স্যার বলছিলাম ওই যে র্যাকে সামার এয়ার কন্ডিশনিং বা উইন্টার এয়ার কন্ডিশনিং এর ওর ওয়ার্কিং প্রিন্সিপালটা দিতে হবে না, শুধু ছবি এঁকে দিলেই হবে? না, তো ওয়ার্কিং প্রিন্সিপাল দিতে হবে। কোশ্চেন যদি ছবি আঁকার সময় কোনো কোশ্চেন নাই, ওটা তো ওয়ার্কিং প্রিন্সিপাল বলবে, ডেসক্রাইব করে বলবে। ওটা তো কোশ্চেনটা ডেসক্রাইব করে থাকবে না। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার। তো ডেসক্রাইব করো তো ছবি হবে না। ডেসক্রাইব করাতে কি করে হবে? তোমার তো ছবি, শুধু ছবি আঁকলে হবে না। তো কত নম্বরে কোশ্চেন আসছে তার উপর আবার ডিপেন্ড করছে।
কত নম্বর কোশ্চেন আসছে? এক মিনিট দাঁড়িয়ে যাও, ভিডিওটা দেখাচ্ছে গো, দেখো তো ভিডিও দেখাচ্ছে। কি হলো বলো, ভিডিও দেখাচ্ছে? না স্যার, কোনো তো ভিডিও দেখাচ্ছে না, না তো? এটা আমি জিজ্ঞেস করছিলাম, দেখাচ্ছে না না? না। ওকে, ভেরি গুড। ঠিক আছে, এটা আমি দেখবার চেষ্টা করছি। আচ্ছা, অ্যাপসটা মাঝখানে তোমরা কি বলছিলে, আজকে আজকে আমি মেল করলাম, ওদের টেকনিক্যাল ইস্যু চলছিল, ঠিক আছে? এবারে ভিডিও দেখাচ্ছে, দেখো তো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। চলো বাকিগুলো করে দিই, হ্যাঁ। আচ্ছা, দেখো অষ্টাশিটা দেখো, কম্পিউটার অষ্টাশি, এগুলো সব প্রিভিয়াস ইয়ারে পড়েছিল। আচ্ছা, এখানে দেখো দ্য পেপার অফ দ্য ইনস্ট্রুমেন্ট হোল গ্রুপ, এটা একটু আগেই বললাম, ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে করা হয়। এখান থেকে কোশ্চেন আছে, জি এই 17, এই 7টা কি হচ্ছে? 7টা হচ্ছে গ্রেড টলারেন্স, আমরা পড়েছি, অঙ্ক পড়েছি গ্রেড টলারেন্স, ঠিক আছে? দ্য কেস অফ দ্য মাইক্রোমিটার, কেস অফ দ্য মাইক্রোমিটার কি হচ্ছে? যে কনস্ট্যান্ট ইউনিফর্মলি মেজারিং প্রেশারটা করা হয়, র্যাচেট স্কোপে করা হয়, আমরা করেছি না এটা, এই পয়েন্টটা বলেছিলাম আমরা। while the roughness is paper the primary structure is called waveness is the second, এটা দেখবে লং কোশ্চেনে করানো আছে। ওয়েভনেস হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে পড়ছে। মডিউল, মডিউল হচ্ছে পিচ ডায়ামিটার, এটা একটু আগেই বললাম, এম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এটা পিচ ডায়ামিটার। লিস্ট কাউন্ট অফ ভার্লি করে, তোমরা ছোটবেলায় পড়েছো দেখবে, 0.001 mm পড়েছিল। ফিলার গজ কি হচ্ছে? থিকনেস মেজারমেন্ট করতে ব্যবহার করা হয়, এটা রিপিটেড কোশ্চেন। ডায়াল ইন্ডিকেটর মেকানিক্যাল, ডায়াল ইন্ডিকেটর মেকানিক্যাল কম্পিউটারের মধ্যে পড়ছে। বাইলেটারাল দেখো বোথ সাইড, এই যে 2025-এর কোশ্চেন দেখো, এটা 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 এগুলো সব করানো ছিল 2025-এর, প্রত্যেকটা কোশ্চেন করানো হচ্ছে। হর্নিং অপারেশন মাল্টি ন্যাশনাল, একটা আগে হোমওয়ার্ক দিয়েছিলাম। ইন্ডিয়া স্ট্যান্ডার্ড আছে না, নাম্বার অফ ফান্ডামেন্টাল ডেরিভেশন কত হবে? ডেরিভেশন হচ্ছে 25, আর যদি ফান্ডামেন্টাল টলারেন্স বলে 18, টলারেন্স হচ্ছে 18, ডেরিভেশন হচ্ছে 25, মাথায় রাখবে। টু গজ দা টু চেক করার জন্য থিকনেস কি হচ্ছে না, স্ন্যাপ গজ, আমি এটাও বলেছি, এগুলো প্রত্যেকটা দেখো করানো আছে 25-এর গুলো, আমি 25টা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দ্য অ্যামাউন্ট অফ দ্য হুইচ দ্য অ্যাকচুয়াল অফ দ্য সার্ভ ইজ মোর দেন দ্য অ্যাকচুয়াল, যেটাকে বলা ইন্টারফারেন্স, আমরা এটা ডেফিনেশনের সময় পড়েছিলাম। সাইন বার অ্যাঙ্গেল, একটু আগে লেন্থ বলেছিলাম, একটা ছিল আমাকে মনে করিয়ে দিল স্যার, অ্যাঙ্গেল অবশ্যই অ্যাঙ্গেল একদম পারফেক্ট। অল অফ দিস এবাব, এটা ইন্টারচেলেবিলিটি প্রত্যেকটা, এটাও করানো আছে প্রত্যেকটা। দেখো আমাকে যদি একবার তুমি লক্ষ্য করো, এই তিনটা এইগুলো এইগুলো 2025-এ যত পড়েছিল দেখো সব করানো আছে, ক্লিয়ার? সব করানো আছে, দেখো সব করানো আছে। যদি না করানো থাকে বলো যে এটা স্যার এটা করা নেই, ওটা করা নেই, বলো। সব করানো আছে, দেখতে পাচ্ছ? তাহলে 25-এ যারা পরীক্ষা দিয়েছিল, আমি যারা সাজেশনটা রেডি করেছিলাম, নিশ্চয়ই সব পড়েছিলাম বলে ওরা পড়েছিল, পরীক্ষা দিতে পেরেছিল। এটা তো বলতে পারো না যে স্যার পড়ায়নি কিছু। তোমরাও জানো 79, 79 হচ্ছে সাইন বার, সাইন বার মেজার দুটো দুটো লোডারের মাঝখানে, বিটুইন দ্য টু সেন্টার অফ দ্য লোডার। বেবেল প্রোডাক্টার, বেবেল প্রোডাক্টার হচ্ছে অ্যাঙ্গুলার মেজারমেন্টের মধ্যে পড়ছে। অ্যাঙ্গুলার মেজার, ক্লিনোমিটার এটাও পড়েছি। স্পিড লেভেল, কিলোমিটার হচ্ছে স্পিড লেভেলের মধ্যে পড়ছে 81টা। 82টা দেখো, 2 mm দ্য বাবল মুভমেন্ট অফ ইনক্লাইনেশন হচ্ছে 2 mm, হচ্ছে বাবল হচ্ছে 2 mm, 2 ইঞ্চকে এটা 200 মিটার, 200 মিটার এম এ ট্রান্সফার করো, তখন মিটার করতে গেলে 200 মিটারের কাছাকাছি অ্যান্সার হবে। সাইন বার, আবার সাইন বারে কি করা হয়? সাইন বারে হচ্ছে এক্সটার্নাল টেপারকে, বাইরের টেপারটাকে মাপার জন্য ইউজ করা হয়, কিন্তু সাইন বার হচ্ছে অ্যাঙ্গেল মেজারমেন্ট, প্রত্যেকটা পারবে। 84, অ্যাকুরেসি ডেফিনেশনের সময় বললাম ডিক্রিজ হবে, স্টেপের অ্যাঙ্গেলটা ডিক্রিজ করা হয়। 85টা, দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার টিউব স্পিড লেভেলে করা হয়, এটা মনে রাখবে, মানটা মনে রাখবে, ভ্যালুটা মনে রাখবে, ভ্যালুটা কোশ্চেন আসে, ভ্যালুটা মনে রাখতে। রেডিয়াস অফ দ্য কার্ভেচার ভ্যালুটা হচ্ছে কত? কে বলতে পারবে বলো, কত এটা?
পরেরটা instrument of the comparing the dimension of the component with the standard length comparator measurement করা হয়, তাই না? comparator is the right answer. 47টা comparator কি কাজ করা হয় না comparison করা হয়। 87 এটা পুরোটা নেই বাবা। which comparator is the স্প্রিং করা হয় যেটা হচ্ছে সিগমা কম্পারেটর। আচ্ছা এই কোশ্চেনটা দেখে নেবে, এই কোশ্চেনটা হোমওয়ার্কে, এই কোশ্চেনটা দেখবে খাতায় করানো আছে, যেখানে কার্ভেচার পড়েছিলাম সেখানে দেখবে এই কোশ্চেনটা করানো আছে, ভ্যালুটাও দিয়ে আছে, দেখে নেবে, এগুলো সব করানো আছে। তো দেখো ইন্ডিয়া স্ট্যান্ডার্ড ফান্ডামেন্টাল ডেরিভেশন 25, হনিং প্রসেস মাল্টিনেশনাল, কতবার বলাবো বলো? টু চেক দা, এটাও থিকনেস অফ দা কি পড়েছি, ফ্ল্যাগ গজ, সবগুলো করা আছে, এটাও করানো আছে, ক্লাসগুলো দেখো এটাও করানো আছে, ইন্টারফারেন্স বলা হয়, ক্লাসে পড়েছি। লিস্ট কাউন্ট অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার 0.001, ফিলার গজ চেক করা হয়, কিসের জন্য বলো? ফিলার গজ থিকনেসটা মেজারমেন্ট করার জন্য বা ক্লিয়ারেন্সকে মেজার, এটাও করানো আছে। ডায়াল ইন্ডিকেটার মেকানিক্যাল, প্রত্যেকটা জিনিস করা হয়, বাইরেটার বোথ সাইড, প্রত্যেকটা কোশ্চেনই করানো আছে আগে, এর চেয়ে বাইরে কিছু কোশ্চেন আমার মনে হয় আসবে না। 7টা কি বলা হয়? 7টা হোয়াট ইজ দ্য 7কে কি বলা হয় বাবা বলো? 7কে কি বলা হয়? দ্যাট ইজ কল 7 টলারেন্স গ্রেড, প্রত্যেকটা করানো আছে, এগুলো তো আগেই করালাম, প্রত্যেকটা করানো আছে, এর চেয়ে বাইরে করার দরকার নেই, ঠিক আছে? এগুলো যথেষ্ট, পড়ে যাও আরামসে কাউন্ট পেয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেছে? কারো কোনো অসুবিধা নেই? দেখে নাও, কারো কোনো অসুবিধা আছে? নেই, চলো র্যাক জয়েন করো, র্যাক। রাখলাম, র্যাকটা জয়েন করো, র্যাকের এমসিকিউ করে দিই, ছুটি পাবে না, নাহলে কালকে আবার দেখিয়ে নেবে। কেটে জয়েন করবে, র্যাকটা জয়েন করতে হবে, হ্যাঁ।